বাংলাদেশের মার্কেটে সবচাইতে ডিমান্ডিং একটা ফোন আসতে যাচ্ছে কয়েকদিন পরেই, এবং আমি জানি এই ফোনটা দেখার পর আপনি রীতিমতো এই ফোনটার প্রেমে পড়ে যাবেন, কারণ ওয়ার্ল্ডে এটা একমাত্র ফোন বা প্রথম ফোন টেকনো স্পার্ক 40 প্রো প্লাস, যার মধ্যে থাকছে মিডিয়াটেক হিলিও G200, এছাড়া 144 হার্টজ অ্যান্ড 1.5K রেজলিউশনযুক্ত আল্ট্রা স্লিম কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। তো এমন অনেক ইন্টারেস্টিং ফিচার থাকছে ফোনটার মধ্যে। সো আপনি যদি এই ফোনটার ব্যাপারে আরও ইন ডিটেলে জানতে চান তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। শুরুতে বলবো ফোনটার দাম নিয়ে। বাংলাদেশ মার্কেটে এটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এর অফিসিয়াল দাম হতে যাচ্ছে 23,999 টাকা। প্রথমে আমি বলবো স্পার্ক 40 প্রো প্লাসের ডিজাইন নিয়ে। এটা এতটাই স্লিম, মানে একটা পেন্সিল থেকেও পাতলা বলবো। 6.49 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস এবং ওয়েট 160 গ্রাম। সেই সাথে কার্ভ ডিসপ্লে, যে কারণে হাতে নিলে অনেক বেশি স্লিম মনে হয়। আর ভিগার লেদার ফিনিশ থাকে, অন্যরকম ফিল তো অবশ্যই অনুভব করবেন। সো স্ক্র্যাচ বা হাতের সাপটাপ একদমই এতে পড়বে না। ডিভাইসটির ডান দিকে থাকছে ভলিউম রকার, পাওয়ার বাটন। এর ঠিক নিচের দিকেই থাকছে সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। আর উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ডুয়েল স্পিকার। এখানে দুটি ন্যানো সিম কার্ডই শুধুমাত্র আপনারা ব্যবহার করতে পারবেন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা মিসিং থাকছে। এই ফোনে আইপি রেটিং হিসেবে থাকছে IP64। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এটা যেহেতু খুবই স্লিম একটা ফোন, বিল্ড কোয়ালিটির জায়গা থেকে তেমন একটা শক্তপোক্ত বা স্ট্রং হবে না। যদিও টেকনো বলছে এই ফোনটার ডিসপ্লেতে তারা কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন ব্যবহার করছে, এবং এই ফোনটার মধ্যে ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন থাকায় 2 মিটার উপর থেকে পড়লে ড্যামেজ হওয়ার চান্স অনেকটাই কম থাকবে। ডিসপ্লে সেকশনে আসলে এটা একটা কার্ভ ডিসপ্লে এবং ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চ, যা মূলত 144 হার্টজ অ্যান্ড 1.5K 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। যতদূর জানা গেছে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 4500 নিটস। ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 2712x1220, আর আপনি চাইলে ডিসপ্লে রেজলিউশন কুল, ডিফল্ট বা ওয়ার্ম সেট করতে পারবেন। তার থেকেও বড় কথা, এটা টোটালি সিমেট্রিক্যাল বেজলেস একটা ডিসপ্লে, মানে চারদিক থেকেই সমান। এই ধরনের ডিসপ্লেতে মুভি, গেম বা যে কোনো কন্টেন্ট দেখে অনেক বেশি এনজয় করা যায়। যাই হোক, ওয়ার্ল্ডের এটাই প্রথম ফোন যাতে মিডিয়াটেক হিলিও G200 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটা 6 নানোমিটার একটা চিপ এবং গ্রাফিক্স হিসেবে থাকছে মালি G57 MC2, যেটা 1.1 GHz পর্যন্ত সাপোর্ট করে। বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 8GB হচ্ছে ফিজিক্যাল র্যাম, এক্সট্রা 8GB ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করে নিতে পারবেন, সাথে 256GB হচ্ছে এর ইন্টারনাল মেমোরি। তো দেখা যাক, যেহেতু হিলিও 200 একদমই লেটেস্ট একটা চিপসেট, সো কিছুদিন গেলে আরও ভালোভাবে বোঝা যাবে এটা কেমন পারফরমেন্স ডেলিভারি দিতে পারে। আর টেকনো বক্সের উপরে মেনশন করেছে 5 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন দিচ্ছে, মানে 5 বছর পর্যন্ত এই ফোনটা স্মুথভাবে আপনারা ইউজ করতে পারবেন। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই ফোনটা রান করছে iOS 15 অন টপ অফ Android 15-এ। আর টেকনোর এই ফোনে এআই রিলেটেড বেশ কিছু ফিচার থাকবে, যেগুলো ডে টু ডে লাইফে অনেক ইউজফুল ফিচার। আর এত পাতলা ফোনের মধ্যে ব্যাটারি আছে 5200 mAh, 45 ওয়াটের সুপার চার্জারটা ফোনের বক্সেই পাবেন, এবং ফোনটা 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আর ফোনের সাথে ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জারটাও একদম ফ্রিতে পেয়ে যাবেন। এমনকি 5 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও এই ফোনে পাচ্ছেন। এই ফোনে সেন্সর হিসেবে যা যা থাকার দরকার তার সব কিছুই থাকছে, যেমন ফিজিক্যাল জাইরোস্কোপ, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দেন আমরা যদি স্পার্ক 40 প্রো প্লাসের ক্যামেরার দিকে আসি, রিয়ারে 3টা ক্যামেরা সেন্সর মনে হলো, থাকছে 2টি ক্যামেরা এবং একটি আই ব্লাস্টার সেন্সর। মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, পরেরটা একটা অক্সিলারি লেন্স, আর ফ্রন্টের দিকে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে মেন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় আপ টু 2K 30fps-এ, এবং ফ্রন্ট ক্যামেরাতে রেকর্ড করা যাবে আপ টু 1080p 30fps-এ। আপনাদের সুবিধার্থে এই ফোনের মেন ক্যামেরাতে তোলা কিছু ফটো স্যাম্পল দেওয়া হলো। আপাতত টেকনো স্পার্ক 40 প্রো প্লাস নিয়ে এটাই ছিল। যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। মেন ক্যামেরাটাও খারাপ না, তবে এখানে আমি আল্ট্রাওয়াইড ক্যামেরাটা অনেক মিস করছি। আর এটার দামটা 24,000 টাকা না হয়ে 20,000 টাকার আশেপাশে থাকলে অবশ্যই ভালো একটা ডিল হতো। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।